পশ্চিমবঙ্গের আকাশে এখন এক অস্বস্তিকর পরিবর্তনের ইঙ্গিত। দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে জমাট বাঁধছে মেঘ, আর সেই মেঘের আড়ালেই লুকিয়ে আছে সম্ভাব্য বিপদের পূর্বাভাস। বিশেষ করে উপকূলীয় অঞ্চল যেমন দীঘা, মন্দারমণি, বকখালি আর বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন টানা বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং সমুদ্রের অস্বাভাবিক উত্তাল পরিস্থিতি দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের এই আবহাওয়ার পরিবর্তনের মূল কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, যা ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করছে। উষ্ণ সমুদ্রের জল এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এই সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলাগুলিতে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। সমুদ্রের অবস্থা ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই ধরনের আবহাওয়ায় ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় এবং হঠাৎ ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সুন্দরবন অঞ্চলে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। এই অঞ্চলটি প্রাকৃতিকভাবে খুবই সংবেদনশীল। নদী, খাল, জোয়ার ভাটার প্রভাব এখানে সবসময়ই বেশি। টানা ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর দ্রুত বেড়ে যেতে পারে, যার ফলে বাঁধ ভেঙে জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে গ্রামাঞ্চলে জলবন্দী পরিস্থিতি তৈরি হতে পারে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হতে পারে। ঝড়ো হাওয়ার কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া, ঘরবাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে কাঁচা বাড়ি বা অস্থায়ী ঘরগুলির ক্ষেত্রে ঝুঁকির আরও বেশি। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি, উদ্ধারকারী দল প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় বাইরে বেরোয়া এড়িয়ে চলুন, বিশেষ করে ঝড়ো হাওয়ার সময়। বাড়ির আশেপাশে বড় গাছ বা দুর্বল কাঠামোর কাছাকাছি না থাকার চেষ্টা করুন। বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে দূরে থাকুন এবং দ্রুত কর্তৃপক্ষকে জানাবেন। যারা উপকূলবর্তী এলাকায় থাকেন তারা আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে না যাওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এছাড়া শহরাঞ্চলেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে। কলকাতা সহ আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে জল জমে যাওয়া, ট্রাফিক জ্যাম এবং দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটতে পারে। তাই আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। এই আবহাওয়ার পরিবর্তন শুধু সাময়িক নয়, এটি একটি বড় সিস্টেমের অংশ যা কয়েকদিন ধরে সক্রিয় থাকতে পারে। তাই একদিন বৃষ্টি হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটা ভাবা ভুল হবে। বরং টানা কয়েকদিন সতর্ক থাকা এবং প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। প্রকৃতির এই রূপ আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা কতটা তার উপর নির্ভরশীল। তাই এই সময়ে সচেতনতা এবং সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। এখন এই পরিস্থিতির আরও গভীরে গেলে দেখা যায় বঙ্গোপসাগরের উষ্ণ জলবায়ু গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়ে গেছে। এই কারণেই এখন আগের তুলনায় বেশি ঘন ঘন এবং বেশি তীব্র ঝড় দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর অঞ্চলে যখনই একটি নিম্নচাপ তৈরি হয় সেটি দ্রুত শক্তি সঞ্চয় করে। এই সিস্টেমটি যদি দীর্ঘ সময় সমুদ্রের ওপর থাকে তাহলে সেটি আরও শক্তিশালী হয়ে ওঠে। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেই সম্ভাবনাই বেশি। দক্ষিণবঙ্গের ভৌগোলিক অবস্থান এমন যে এই ধরনের সিস্টেমের সরাসরি প্রভাব এখানে পড়ে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলি সবথেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে, কারণ এখানে সমুদ্রের ঢেউ এবং ঝড়ো হাওয়া একসাথে আঘাত হানে। সুন্দরবনের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি, কারণ এটি একটি নিম্নভূমি এলাকা। সামান্য জলস্তর বাড়লেই এখানে প্লাবন দেখা দিতে পারে। এছাড়া এখানে বন্যপ্রাণী এবং মানুষের সহবাসস্থান রয়েছে, ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বহুমাত্রিক হয়।
এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম সতর্কতা জারি করা, মানুষকে সচেতন করা এবং দ্রুত উদ্ধার ব্যবস্থা চালু করা, এই 3টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জরুরি পরিষেবাগুলিকে সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। স্কুল কলেজ বন্ধ রাখা হতে পারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের আগাম সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। ত্রাণ শিবিরে খাবার, পানীয় জল এবং চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে। তবে শুধু প্রশাসনের উপর নির্ভর করলে চলবে না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অনেক সময় দেখা যায় সতর্কতা উপেক্ষা করে মানুষ সমুদ্রের ধারে ঘুরতে যায় বা ঝড়ের সময় বাইরে বের হয়, যা অত্যন্ত বিপজ্জনক। এই সময় সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবরও ছড়াতে পারে, তাই শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের খবরের ওপরই বিশ্বাস রাখুন, গুজবে কান দেবেন না। পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে যে আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলিতে প্রকৃতির রূপ যেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং মাঝে মাঝেই বজ্রবিদ্যুৎ, এই সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি চিন্তার বিষয় হল বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ। এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করছে। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে। এই সতর্কতার অর্থ হল পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সুন্দরবন অঞ্চল সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ। এই অঞ্চলটি নদী, খাড়ি এবং সমুদ্রের সংযোগস্থানে অবস্থিত হওয়ায় এখানে জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। জোয়ারের সময় যদি প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া একসাথে হয় তাহলে নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ইতিমধ্যেই অনেক জায়গায় জলস্তর বেড়ে গেছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের শহরগুলিতেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট প্রায় জলমগ্ন, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। এই আবহাওয়ার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে বঙ্গোপসাগরের উষ্ণ জল। সমুদ্রের জল যত বেশি উষ্ণ হয় ততই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, যার ফলে এই নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং মৌসুমি বায়ুর প্রভাব, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ইতিমধ্যেই অনেক জায়গায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার ছুঁয়েছে। উপকূলীয় এলাকায় এই গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে গাছপালা উপড়ে পড়া, বাড়িঘরের ক্ষতি এবং বিদ্যুৎ লাইনের সমস্যা দেখা দিতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র অত্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে। এদিকে কৃষিক্ষেত্রেও এই আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। অনেক জায়গায় ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে ধান এবং সবজি চাষে। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে জল জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে কৃষকদের আর্থিক ক্ষতি হতে পারে, যা ভবিষ্যতে খাদ্য সরবরাহের উপরও প্রভাব ফেলতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই পরিস্থিতির কারণে সমস্যার মুখে পড়েছে। অনেক স্কুল কলেজ বন্ধ রাখতে হয়েছে, কারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় অফিস যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। ট্রেন এবং বাস পরিষেবায় দেরি হচ্ছে, অনেক সময় বাতিলও করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ত্রাণ শিবির খোলা হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ চলছে। দুর্যোগ মোকাবিলার জন্য এনডিআরএফ এবং এসডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেতে পারে। তাই সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। তবে সঠিক প্রস্তুতি এবং সচেতনতা থাকলে এই ধরনের পরিস্থিতি অনেকটাই মোকাবিলা করা সম্ভব। আবহাওয়ার আপডেট নিয়মিত দেখা, প্রশাসনের নির্দেশ মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা, এই কয়েকটি বিষয়ই আমাদের নিরাপদ রাখতে পারে। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হলেও সঠিক পদক্ষেপ নিলে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব। প্রকৃতির এই রূপ হয়তো ভয়ঙ্কর, কিন্তু মানুষের ঐক্য এবং সাহসী পারে এই চ্যালেঞ্জকে জয় করতে।